হেরার রশ্মিতে আলোকিত শাহজালালের পুণ্যভূমিতে ভরা পূর্ণিমার জ্যোৎস্না স্নাত এক সম্পন্ন রাহবার আবাদের মিশন নিয়ে জন্মেছিলেন ক্ষণজন্মার মুকুটাবৃত্ত হয়ে। কে জানত সেদিন তাঁরই পায়ের স্পর্শে জেগে উঠবে মর্ত্যলোকের এক নিভৃত জনপদ। প্রকৃতপক্ষে ফুল ফোটানোই ছিল তার ব্রত। এমন এক মালি তিনি, গড়তে জানতেন আলোর মিনার। তাঁর হাতে ফোটা ফুলেরা ছড়াতো আলোর ছটা, সেই আলোরা ছড়াতো অলৌকিক ঘ্রাণ। ঘ্রাণোন্মাদ অলির মতো ছুটে আসতো পথ হারাদের দল। বায়াতের মহিমায় নিজেদের গড়ে নিত শুদ্ধ মানুষ, ধন ধান্যে পুষ্পে পুষ্পে ভরে নিত আপনার গোলাঘর। পৃথিবীর নানা দেশে পথে প্রান্তরে ছড়িয়ে আছেন এমনি সতেজ স্নিগ্ধ অসংখ্য ভক্তরা তার। ফুলতলির সেই মহান ত্রাতার রূহ মোবারক নাজাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে যায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আলেম ওলামা, পীর মাশায়েখগণ, সুধীবৃন্দ, আমি গুরুতর অসুস্থ। আমি শুধু প্রতিশ্রুতি রক্ষার জন্যে আমি এসেছি এবং আপনাদের সম্মুখীন হয়েছি। আমি পৃথিবীতে অনেকদিন ধরে বেঁচে আছি। এর মধ্যে আকর্ষণ করেছে এমন মানুষ, যে কয়েকজনকে আমি অবলোকন করেছি। আমার মধ্যে কিছু আছে নিশ্চয়ই, যাদের মধ্যে চৌম্বক শক্তি আছে। এসব মানুষের তাদের সামনে আসলে আমি আকৃষ্ট হয়ে যাই। ফুলতলি পীর সাহেব হুজুর তেমনি একজন আকর্ষণকারী মানুষ ছিলেন। তিনি আমার প্রায়ান্ধ চোখের উপর হাত বুলিয়ে দিয়ে দোয়া করেছিলেন। আমারও চোখ অবশ্য ভালো হবার মতো নয়, তবু আমি খুবই ভালো বোধ করেছিলাম এবং আমি বিস্মিত হয়েছিলাম যে তিনি আমাকে কিছু কথা বলেছিলেন এবং সেটা আমার মনে গাঁথা আছে। তো বন্ধুগণ, এই যে মানুষ ফুলতলি পীর সাহেব হুজুরের মতন এমন হৃদয়বান খাঁটি মানুষের সাক্ষাৎ পাওয়া একটা ভাগ্যের বিষয়। আমি সাক্ষাৎ পেয়েছিলাম, এটার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার প্রভুকে ধন্যবাদ জানাই। তো
আজ আমি যদিও যথেষ্ট অসুস্থ, বিছানায় উঠে বসতে পারি না এরকম, কিন্তু তবু আমি যেহেতু অনুষ্ঠানটি ফুলতলী পিসাব হুজুরকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য আমি শারীরিক অসুবিধাকে অস্বীকার করে আপনাদের সামনে হাজির হয়েছি। আমিও লেখালেখি করি, দীর্ঘদিন সাহিত্য চর্চা করেছি, কবিতা লিখেছি, কিন্তু একটা সময় আসে, প্রত্যেক কবিরই আসে, আপনারা যারা কবি প্রত্যেকেরই আসবে, সেটা হলো আত্মজিজ্ঞাসা। এই যে কবিতা স্বপ্ন স্বপ্ন, হ্যাঁ, এই যে ড্রিম, এসব একজন মানুষকে কোথায় নিয়ে যাবে, এগুলো নিয়ে চিন্তা করার একটা সময় আমার এসেছিল, এবং আমি বলা যেতে পারে যে খানিকটা বদলে গিয়েছি। আগের মতো মানুষ নেই আমি। তো আমি অবশ্য একটু আবেগপ্রবণ মানুষ, কথা বলতে গেলে ঠেকে যায়, আবেগে গলা ভারী হয়ে আসে। কিন্তু প্রকৃত সত্য হলো এই যে প্রত্যেকের মনে একটা জিজ্ঞাসা থাকে, কবিদের আমারও আছে, যে এইসব কবিতা, এইসব সাহিত্য, সুন্দরের চর্চা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, এগুলো নিয়ে যে কাজ করলাম, এসব আমাকে কোথায় পৌঁছে দেবে, এই প্রশ্ন একদিন না একদিন কবির মনে জাগে। তো আমি ফুলতলী পিসাব হুজুরের সান্নিধ্যবৎ সন্নিধানে এই কিছুক্ষণ বা এক আধ দিন হয়তো আমি ছিলাম। হুজুর সাহেব হুজুর সাহেবের কথাবার্তায় আমার, যেটাকে আমরা বলি মর্মমূল, সেটা খানিকটা কম্পিত হয়ে গিয়েছিল, কেঁপে উঠেছিল। এবং এই যে আপনার আমাকে দেখতে পাচ্ছেন, আমি খানিকটা বদলে গেছি। হ্যাঁ, আমার এই চেহারা, এই ছবির স্বরূপ, এটা কিছু
পীর দরবেশের আনুকূল্যে পরিবর্তিত হয়ে গেছে। যাই হোক, তারপর থেকে যা আমি লিখেছি তার সবই খানিকটা আধ্যাত্মিক অর্থ ব্যক্ত করে। কবিতার ধারাতে যেসব আমার কিছু কবিতা আছে যা আমি কিছু মানুষের সংস্পর্শে পেয়েছি, এবং কন্টেম্পোরারি আধুনিক বাংলা কবিতা, সমকালীন আধুনিক বাংলা কবিতা আমরা বলি। আমি প্রশ্ন করেছি যে আধুনিকতা কতদিন থাকে? 100 বছর। আমরা বলি আধুনিক কবিতা কতদিন ধরে বলি? 100 বছর। 100 বছর পরেও কি কবিতা আধুনিক থাকে? এই প্রশ্ন আমি সুধী সমাজে উত্থাপন করেছি, এবং আমি আর আমাদের কবিতাকে সমকালীন কবিতাকে আধুনিক বলতে রাজি ছিলাম না। হ্যাঁ, কি নাম হবে, কি নাম হবে? তো আমি এর একটা নামকরণ করেছিলাম এ সময়ের কবিতা। এটা অবশ্য যথেষ্ট খাপ খায় না, নিশ্চয়ই কেউ না কেউ একটা ভালো নাম রাখবে। হ্যাঁ, আমি অপেক্ষা করি তার জন্য, কিন্তু আমি নাম দিয়েছিলাম এ সময়ের কবিতা। যাই হোক, দেখেন বাংলা কবিতা কিন্তু একটা জটিল ব্যাপার। এই যে আমি বলছি, আপনারা শুনছেন, অত সহজ না বাংলা কবিতা। হ্যাঁ, রবীন্দ্রনাথ, এর মধ্যে রবীন্দ্রনাথও আছে। হ্যাঁ, এর মধ্যে রবীন্দ্রনাথও আছেন, কিন্তু বাংলা কবিতা যেখান থেকে শুরু হয়েছিল কত আর বেশি বয়স হবে। হ্যাঁ, সেই চর্যাপদ থেকে, হ্যাঁ, অঙ্গন ঘরপন শোনো বিয়াতি, হ্যাঁ, কানের চলে নিল অধরাতে, শাশুড়ি শাশুড়ি নির্যায় বহুরি জাগয়, কানের চলে নিল কাগই বাংলা। এই হলো বাংলা ভাষা। এই হলো বাংলা ভাষা। বয়স কত? 2000 বছর। আপনাকে বাংলা ভাষার 1002 বছরের ইতিহাস অন্তত জানতে হবে, না জানলে চলবে কি করে? হ্যাঁ, তো আমি জানি, কারণ আমি পড়েছি, খুঁজেছি, অন্তরালবর্তী সত্যের মুখ দেখেছি। হ্যাঁ, সেই মুখ আর দ্বিতীয়বার দেখতে ইচ্ছা নাই আমার। হ্যাঁ, কারণ অনেক বেদনা, অনেক দুঃখ, অশ্রুজলের বিষয় সেটা। হ্যাঁ, অনেক কবি অনেক দুঃখ কষ্ট পেয়ে আমাদের কবিতাকে সমৃদ্ধি দিয়ে গেছে। হ্যাঁ, আমরা কি তাদের সবার নাম জানি? প্রশ্ন হলো যে জানি না কেন? আমরা তো না জানার কথা না। কত 2000 বছরের একটা ইতিহাস, কি আর এমন বড়? হ্যাঁ, খুব তো একটা বড় না। হ্যাঁ, কত কায়দা কানুন, কত অন্ধকারের ভাষা, আলো আধারের ভাষা খেলা করেছে বাংলা কবিতায়। আমি খুবই অসুস্থ। আমার প্রশ্ন হলো কোথায় যাবেন, কোথায় থেকে এসেছেন এবং যাবেন কোথায়, সেটা পরিষ্কার জানতে হবে। হ্যাঁ, এই ঠিকানা খুঁজে বের করতে হবে, এবং তাহলেই কবিতা লেখার একটা
অর্থ হবে, এবং এই যে আমরা সবাই ফুল তুলি পীর সাহেব হুজুরের কে স্মরণ করছি, কেন? তিনি মানুষ হিসেবে অত্যন্ত আকর্ষণীয়, চৌম্বক শক্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। আমাদের মতন কবিরা গেলে তিনি মুহূর্তে তাদের ভালোবেসেছেন, এবং এই যে আমার প্রায় অন্ধ চোখের উপর হাত বুলিয়ে দিয়েছে, এই স্মৃতিটা আমি সবসময় মনে রেখেছি।